তো অনেক সময় আমাদের সঙ্গে মেকআপ আর্টিস্টদের সঙ্গে এরকম হয় যে মডেল এসছে, মডেলের হেয়ার ওয়াশ নেই। এটা ওদেরও দোষ নয়, তার কারণ ওদের হয়তো যখন পরপর শ্যুট থাকে, একটার পর একটা শ্যুট থাকে, অনেক রাতে ওদেরকে ফিরতে হয় শ্যুট থেকে বাড়ি, তো সারাদিনের একটা ক্লান্তি তো থেকেই যায়। তো ক্লান্তির পরে তখন আর মনে হয় না রাত 11টা-12টার সময় ফিরে সে আবার শ্যাম্পু করতে বসবে। আবার পরের দিন হয়তো শ্যুট আছে, পরের দিন ভোরবেলা 7টার সময় কি 7:30টার মধ্যে তাকে রেডি হয়ে বেরিয়ে আসতে হচ্ছে। তো অনেক সময় পসিবল হয় না যে তারাও হেয়ারটা ওয়াশ করে আসে। তো আমার ক্ষেত্রে আজকে সেরকম হয়েছে, আমার মডেলের পরপর শ্যুট ছিল, তো আজকে হেয়ার ওয়াশ করে আসতে পারিনি। তো আমি যেটা করেছি তো সেটাই তোমাদেরকে সবাইকে মেসেজ দিতে চাই, এবং তোমরা যারা মেকআপ আর্টিস্টরা এরকম সমস্যায় পড়ো বা অনেকে এটা নিয়ে খুব খারাপ একটা ইয়েও তৈরি করে, তো সেটাই বলতে চাই। ওকে আমার যেটুকু প্রয়োজন হেয়ার, যেটুকু আমার ক্রিম্পার প্রয়োজন ক্রিম্পার করব, বা যেটুকু আমি হেয়ার স্টাইল করব, আমি জাস্ট সেটুকুই ওকে ওয়াশ করে নিয়েছি। এখানে দেখো ওর পেছনটা কিন্তু ওয়াশ হয়নি, শুধুমাত্র সামনে যেটুকু আমার প্রয়োজন সেটুকুই আমি ওকে ওয়াশ করতে বলেছি, কারণ ওর হেয়ারে যেহেতু ক্রিম্পিং করা ছিল, তারপরে প্রচুর স্প্রে ইউজ হয়েছে। তো আমি যখন ওর হেয়ারটা স্টাইল করব তখন কিন্তু প্রপার হেয়ার স্টাইল আমি করতে পারবো না, সেই জন্য যেটুকু আমার প্রয়োজন সেটুকুই আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি। তো এটা সমস্ত মেকআপ আর্টিস্টদের কাছে আমার একটা টিপস। যদি ভালো লাগে আমার এই টিপসটা, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও। চলো।